মিথ্যা কথা কইও না। বরফিস সাহেব মিথ্যা কথা কয়নি না। হ্যাঁ, 40 দেরাম দিয়ে দিছে স্বর্ণ মুদ্রা। তারপর যখন নাকি গেছে পড়তে বলি দাঁতের মধ্যে, রাস্তার মধ্যে ধরা পড়ছে ডাকাতের রাতে। তো অত্যন্ত ছোটো মানুষ, এখন সবাই দাঁড়িয়ে দিয়েছে। তাই জিজ্ঞাসা, তোর কাছে গিয়ে আমার কাছে স্বর্ণটা 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই কি ছোট্ট ওরা স্বর্ণটা এই কোটোর মধ্যে ভিতরে আছে, এটা কোনো দৈত্য নেই, ছোটো ওরা চাইবে। কয় যে কইলি কেন, তুই তো বোকা না দেখি, এই তোর তো 40 মুদ্রা আছে, আমরা তো কই কি গণিও না। কয় যে আমার আম্মা আমাকে বাইরেবার সময় করো, তুমি বলছো মিথ্যা কথা কইবে না। আমার মায়ের কথা মতো আমি মিথ্যা কথা বলবো না, জান দিতে পারে যাই হোক না কেন। স্বর্ণটা 40টা স্বর্ণ মুদ্রা বাইর করে দিয়েছে। সর্দারের নেতার কাছে গেছে, নেতার কাছে দেখো এই হোলা এইটা আমরা করে বিশ্বাসও করি না, 40টা স্বর্ণ মুদ্রা। বেগুনের কাছে যা পাই না তার থেকে ডবল আছে এদের কাছে, এতে স্বর্ণ মুদ্রা দিছে। তো ডাকাতের সর্দারের জিজ্ঞায়, ও বলা তুই এই বোকার মতো না, তুই কয় বোকা করে, আমি বোকা না। আমার মায়ে কইছে মিথ্যা কথা কইও না, আমি মিথ্যা কথা কই নাই। তখন মন কাঁপি গেছে গাই। হ্যাঁ, সর্দারে এটা আল্লাহর বলি, মন কাঁপি গেছে গা। আমরা আর মিথ্যা কথা কইতাম না। এই বরফিস সাহেবের হাতে তাওবা করি আল্লাহর বলি হয়ে গেছে গে তারা। সাবধান সাবধান, এগুলো চলতো না। অর্ধেক ইসলাম চলতো না, তিন ফোয়া ইসলাম চলতো না, এক ফোয়া ইসলাম চলতো না। ইসলাম 16 কলা আইতিও, ইসলাম 16 কলা পুরা আইতিও। হ্যাঁ, অজু বানানো আরম্ভ করেছো। অজুর মধ্যে কয়েকটা ফরজ আছে, কয়েকটা ওয়াজিব আছে, কয়েকটা সুন্নত আছে, ঠিক না? তুমি তাহলে এই কয়েকটা আদায় করলা, দুই দেখে ট্যাংটা খালি দুইলা না, আমার অজৈব নেই। হ্যাঁ, অজৈব তো শরীয়তে তুমি কদ্দুর মানবে আর কদ্দুর মানতে না, রসুলের কদ্দুর মানবে কদ্দুর মান, তুমি এটা কেন আপনার দলের কবুল হইব? হ্যাঁ, আজকে মুসলমান কিসের জন্য কষ্ট পাইতেছে? যে রসুলের পক্ষে নাই। আমরা 16 কলার নবীর পক্ষে আইও, তারপরে দেখবা আল্লাহ কি রকম দেখাইব তোমারে। আল্লাহ নিজের বন্দা বলে কইব তোমারে। হ্যাঁ, যে কাজে লোভ লালসা কাম করো তো ছাড়ো, মুরব্বীদেরকে মানো এবং কোরআন সুন্নাহ মোতাবেক পড়ো। বাংলা তাফসীর করে দিছি, হাদিস করে দিছি, তোমরা এগুলো পড়ো। পড়তে জানো না যারা, তোমার ছেলের দ্বারা মেয়ের দ্বারাই পড়াও। হ্যাঁ, ঘরের মধ্যে জামাই আইব, জামাইরে কইব নামাজ পড়বে আল্লাহ, তুমি নামাজ পড়ো, তোমার জামাইরে কেউ নামাজ পড়বে আল্লাহ বলি। হ্যাঁ, পয়সা দিয়ে মাইয়া বিয়ে দিবার চেষ্টা করিও না, আল্লাহর রাজি করো, আল্লাহ ব্যবস্থা করব, ঠিক না বেটি? হ্যাঁ, গোস খাইয়া জামাই হেলে খুশি, আরে বাপরে বাপ কত টাকা লাগবো। কয় যে হ্যাঁ জামাইরে 15-20 লাখ টাকা দিতে হবে, কোনো অসুবিধায় গোস খাইতেও আর আমার জামাই খুব বালা, ঠিক না? তুই যদি হালি হে গোস খাইয়া জামাই হেলে একদিনে মানে এতগুলো টাকা আইব। আরে আর হুজুররা এই 5 টাকা পায়, এটার দ্বারা সারা মাস চালায়, ঠিক না? আর হুজুররা আর একটু শক্ত হয়ে যেতে বলে হয়ে যেতে হবে, কিন্তু সেগুলো আল্লাহর রহমতে দানিয়ার বাঁয়ে করে অন্যদের সুবিধা করে কী করবো, ব্যাপার উপায় নেই। হ্যাঁ, আর আমি যেতে চাই না। আপনাদের কাছে অনুরোধ আমার 109 বছর বয়স, শক্ত করে আল্লাহ রসুলের দিকে আসুন। আমিন আমিন। হ্যাঁ, দস্তার তলব নাদারম তাকা মে মম্বরায়েদ ইয়া তন রসদ বজানা ইয়া জাত তন বরায়েদ। বন্ধুর কাছে অত যাই হাসি লিব, বন্ধুরে ভামো, আর বন্ধু না গেলে প্রাণ চলে যাবে, তাতে কোনো আপত্তি নেই। সত্য ছাড়তাম না, সত্যের উপরে থাকবো, সত্যের উপরে থাকি কবরে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন সত্য চায় আমাকে আশ্রয় দিব। একটা কুত্তা যদি ওলি হয়ে যায় তাহলে আমরা কেন হতে পারবো না? এই চিন্তাটা আমাদের কাছে আসে না কেন? লোভ কাম ক্রোধ কেন এগুলোর মধ্যে আমরা বাজি আছি? এটা বন্ধ করেন আর নিজের সত্যিকার ইমানদার হিসেবে প্রকাশ করেন। নবীর পক্ষে যারা তাদেরকে কদম বুঝি করেন, নবীর পক্ষে যারা না তাদের সঙ্গে কোনো কানেকশন নাই। হ্যাঁ, বলে তাহলে হিন্দুদের সঙ্গে বৌদ্ধিস্টের সঙ্গে লেনদেন সবাই সঙ্গে করতে পারবেন, অন্তরটা নবীর পাগলের সঙ্গে থাকবো, নবীর আশিকের সঙ্গে থাকবো। এটা মনে থাকবো। আল্লাহ আমাদের কবুল করুক। অনেক কথা হয়ে গেছে গা। হ্যাঁ, রাত বাড়ি গেছে গা। আপনারা চান, আমার কতগুলো ছোট ছোট বাচ্চা আজকে বায়াত হয়েছে, আমি খুব খুশি। খাজা গরিবের আবার 13 বছরের সময় অলি হয়ে গেছে।
তার বয়স যখন 13 বছর তখন সত্যিকারে বলে গেছে হ্যাঁ, যখন নাকি এই 8-9 বছর তখন বয়স ওই বাগানের হেফাজত করে। বাপের তরফ থেকে বাপ মারা গেছে আগে, তো কেউ নাই, মাটা আছে ঘরের মধ্যে, আর বাগানের মধ্যে এটা ফল ফ্রুট যা পায় বেশি টেশি এগুলো দিয়ে চলায়। একদিন দেখেছে একটা আল্লাহর ওলি আসতেছে, হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহ, এই মসজিদটা আসতেছে, দেখি বাগানের থেকে ফল ফ্রুট একটা বর্তমানের মধ্যে দাঁড়িয়ে তো রাখি দিয়েছে, তো সামনের দিকে বাড়াই এই মসজিদটা আনছে, আনে খাওয়াইছে, খাওয়া টাওয়াই তারপরে কয় কি কইছিল, যার নজরে মাটি স্বর্ণ হয়ে যায় আমার দিকে একটু মেহরবানি করে নজর করেন, খাজা গরিবে নবাজে কয়। এই কথা কওয়ানোর পরে এটা হাসতেছে, এটা মজদুর মানুষ তো হাসতেছে, ফল খায় আর ফলের মুখের মধ্যে যেগুলো জমছে তো এটা খাওয়াই দিছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাওয়া, বাস সব মায়া মোহাম্মদ সব কিছু আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে, রসুলের মোহাব্বত পয়দা হয়ে গেছে, রসুলের মোহাব্বত পয়দা এখন তো চলছে। জাতি জাতি তানফিস সাহেবের বাড়িতে গেছে, এটা কোন নাম জানেননি? হ্যাঁ, বড় বড় হুজুরের মুড়ি দিতে হয়, মুড়ির নামে পারে না, আর এখন মুড়ির নামে শয়তান নেমে শুরু হয়েছে। এখন বাংলাদেশের মধ্যে কমপক্ষে হইল 40,000 পৃষ্ঠা আছে, তো 40 জন যদি পাইও তো আমার ভাগ্য বাধা। হ্যাঁ, যে অবস্থা, এই জন্যই মাইয়ার করে মুড়ি দিতে বলে জামাইরা দেয় না, আমার দৌড় ধরিয়েন না, আমি বুড়া মানুষ, দেয় না। কেন দেয় না? এই সম্বন্ধে বাইসাল্লিমের কারণে। হ্যাঁ, এখন যদি নাম করবেন হুজুরে বদনাম করে, হ্যাঁ বদনাম করবার দরকার নাই, মেয়েরাও বায়াত হবে, সত্যিকারের পীর লিখবো। আর যদি সত্যিকারের পীর যদি না হয় তাহলে আপনি কামিয়াব হতে পারবেন না। ভালো উস্তাদ যদি না হয় আপনি পড়াবো কি আপনারাই? সত্যিকারের উস্তাদ লাগবে। আল্লাহ আপনাদেরকে আমাদের কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকুন। বায়াত মানে এখন উস্তাদ লাগবে, এইটা পীর কয় ফার্সি শব্দ, কিন্তু অরিজিনালি কোরআনে আছে মুর্শিদ। নামাজ এটা ফার্সি শব্দ, তার আরবি হলো সালাত। হ্যাঁ, রোজা এটা হলো ফার্সি শব্দ, তার আরবি কি? সাওম। সাওম। তার পীর হলো ফার্সি শব্দ, তার আরবি হলো মুর্শিদ। কোরআনে পাকের মধ্যে মুর্শিদ আছে সূরা কাহাফের মধ্যে। যার মুর্শিদ নাই তার কিছু নাই, যার মুর্শিদ আছে তার জন্য নাজাত আছে, পথ আছে। তা আল্লাহ আমাদের কবুল করুক। আপনাকে নবীর পক্ষে থাকবার জন্য রাজি আছে। নামাজ কাজা করেন, নামাজ পড়বেন 1 নম্বর। 2 নম্বর, মা বাবার খেদমত করেন। স্বামী স্ত্রী কিলাকিলি করিয়েন না, ধাক্কাধাক্কি করবেন না। আপনার ছেলে এই দুষ্টামি শিখবো, হ্যাঁ তাবিজ তোমার একাম হইতো না। আল্লাহ রসুলের পথে চলবেন, কিলাকিলি করিয়েন না, ধাক্কাধাক্কি করিয়েন না, হিংসা বিদ্বেষ করিয়েন না। হ্যাঁ, কারণ মাল খেয়ানত করিয়েন না, চুরি করিয়েন না। যে যে চাকরি করেন সে চাকরি ঠিকভাবে আদায় করবেন। হালাল রুজি পাবেন, হালাল রুজি খাবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, নবীর পক্ষে থাকা নসিব। আমি বুড়া মানুষ, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাকে আপনারা আনবার চেষ্টা করবেন না। আমি লিখি, এগুলো লিখবো, আপনার মাহফিলে নিয়ে আসলে এই এখন কটা বাজে? 2টা। যাতে যাতে যদি বইয়ের পর্যন্ত যায় যাতে যাতে কত হইব? 3টে বাজব। হ্যাঁ, সকাল 8টা-9টার দিকে আবার চিটাগাঙ্গির দিকে যাইতে হইব। হ্যাঁ, কাজে আপনারা আমাকে না নে, হাজরাতে ওলামায়ে কেরাম আছে, এরা সুন্দর করে করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পক্ষে। আর যুবকরা যারা আছে তারা তফসির দেখি, তারা বলব। সবাইকে বসায় প্রত্যেক জায়গার মধ্যে রসুল দিনের চর্চাটা করেন। হ্যাঁ, আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছতে পারার ব্যবস্থা করেন। যা সাহায্য দরকার আমি করব। আল্লাহ আপনাদের কবুল করুক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকা নসিব করুন, আমিন। ইয়া আজিজ ইয়া সালাম, নামাজ 1 নম্বর ওজিফা, 2 নম্বর ওজিফা ইয়া আজিজ ইয়া সালাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা